হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিও বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কিন্তু সহকারী শিক্ষকের এডমিট কার্ড অলরেডি প্রকাশিত হয়েছে। আপনারা কিন্তু অনলাইন থেকে সরাসরি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি অথবা পাসওয়ার্ড ব্যবহার করে, নতবা আপনার এসএসসি এইচএসসির বোর্ড রোল দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। অনেকের কাছেই কিন্তু এসএমএস আসেনি, সুতরাং আপনারা কিন্তু এসএসসি এইচএসসির রোল রেজিস্ট্রেশন দিয়ে এবং বোর্ড দিয়ে কিন্তু আপনারা বের করে ফেলতে পারবেন এসএমএস না আসা সত্ত্বেও। তো পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাবলী এডমিট কার্ডের নিচেই কিন্তু দেয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা আপনারা আমি পড়ে শোনাচ্ছি সেটাও শুনতে পারেন। তো লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু এই প্রবেশপত্রটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রবেশপত্রের সাথে সাথে কিন্তু আপনাকে মেইন ভোটার আইডি কার্ডের কপিটি নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। এবং আপনার কিন্তু ক্যালকুলেটর, কাগজপত্র, মোবাইল ফোন, তারপর ভ্যানিটি ব্যাগ, পার্টস, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স, হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন না সঙ্গে। এবং 9টার ভিতরেই কিন্তু আপনার আসন গ্রহণ করতে হবে এবং আবেদনে পরীক্ষার্থীর প্রদত্ত ছবি এবং হাজিরা শিট থাকবে এবং ভিজিলেটরের এই ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবে। ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, স্পষ্ট বলা হয়েছে। আবেদনপত্রে প্রার্থীর দেওয়া স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা শিটে এবং ওএমআর শিটে প্রদত্ত স্বাক্ষরসহ সকল তথ্য মিল থাকতে হবে। তাছাড়াও আপনারা একটু দেখে নিতে পারেন, তা না হলে আমার ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে। এবং দেখি এসএসসি তথ্য দিয়ে লগ ইন করবেন, এসএসসি রোল নাম্বার এবং বোর্ডের নাম, পাশের বছর দিয়ে আপনি লগ ইন করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাডমিট কার্ডটি শো করবে। এবং আপনার পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ও প্রবেশের সময়সীমা কিন্তু সকাল 9টার মধ্যে এবং প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি, কালার প্রিন্ট নিতে হবে এবং মূল জাতীয় পরিচয়পত্র, এনআইডি অথবা স্মার্ট কার্ড আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এ দুটি না নিলে কিন্তু আপনি জটিলতায় পড়তে পারেন, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আপনাকে পরীক্ষা নাও দিতে পারে, যেহেতু তারা উল্লেখ করে দিছে আপনার এডমিট কার্ডই নির্দেশনাবলীর মধ্যে। সুতরাং যারা এখন এডমিট কার্ডটি ডাউনলোড করেননি, দয়া করে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন এসএমএস না আসা সত্ত্বেও।